ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা সুন্দর লোভনীয় জিনিস, সেটা হলো মুম্বাইয়ের ট্রিট স্পেশাল পাওভাজি রেসিপি। পাওভাজি কিন্তু আমরা খেতে সবাই ভীষণ পছন্দ করি, সেটা আবার যদি হয় বাড়িতে তৈরি করা। ছোট থেকে বড় আমরা সবাই বাড়িতে কিন্তু যে কোনো জিনিস তৈরি করলে অনায়াসে একটু বেশি পরিমাণে খেয়ে ফেলি। দোকানের কেনা জিনিস হলো তো একটু ভেবেই খেতে হয়। চলো কীভাবে রান্নাটা করবো দেখা যাক। এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো আর পাতিলেবু আর কাঁচা লঙ্কা। সমস্ত জিনিসটাকে আমি ভালো মতন করে ধুয়ে নিয়েছি। এবারে চলো ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো এই ছুরিটা দিয়ে কিন্তু যে কোনো জিনিস খুব ভালো কাটা যায়। চলো ছোট ছোট টুকরো করে এইভাবে দেখো খুব সুন্দর কাটা যাচ্ছে। ছোট টুকরো না করলে জিনিসটা কিন্তু ভালো হবে না। চলো ক্যাপসিকামটা তো হয়ে গেছে, এবার টমেটোটাও সেম প্রসেসে আমি কেটে নেবো। এটা কিন্তু স্পেশাল টমেটো কাটারি ছুরি। কেন বলো তো, টমেটোর স্কিনটাতে একটু মোটা থাকে আর টমেটোর স্কিনটা কাটতে একটু অসুবিধা হয়। আর এই ছুরিটা কিন্তু প্রচণ্ড ধারালো। আর টমেটো কাটা হয়ে গেছে, এবারে হচ্ছে গাজরটাকেও আমি কেটে কুচিয়ে নিই। চলো একইভাবে গাজর, টমেটো, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এটা কার্টিন কোম্পানির ছুরি, দেখতেই পাচ্ছ। আর ছুরিটার মধ্যে কত খাঁজ আছে। কিন্তু ক্লাসিক টমেটো নাইফ লেখাই আছে। চলো এই ছুরিটা দিয়ে আমি ফার্স্ট টাইম কাটলাম, দেখলাম যে খুব ভালো কাটা যাচ্ছে, তাই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। চলো কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল পরিমাণ মতন। এখানে 2 চামচ আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি গাজরের টুকরোগুলো, তার পাশে ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখে সমস্ত জিনিসটাকে আমি ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিলে কি হয়, যে কোনো জিনিস তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়। দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে, সবুজ আর লাল। চলো এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে 8 থেকে 10 মিনিটের মতন ভেজে নেব। দেওয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার টুকরোগুলো, দিয়ে ভালো মতন করে আমি নাড়াচাড়া করে নেব। দেখো এগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে ভাজছি। এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ দেওয়ার পর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ তো নিজস্ব সুন্দর একটা স্বাদ আছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন চাট মশলা। সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি চপ করা টমেটোটা, দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ওর সঙ্গে টমেটোটা আমি ভালো মতন করে কষিয়ে নেব। তার আগে এবারে দেবো আমি এখানে 4টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকে। এবারে আমি চামচ দিয়ে আলুটা একটু ভালো মতন করে ম্যাশ করে নেব। দেখতে হবে কোনো রকম যাতে খিঁচে না থাকে। ব্যাস সমস্ত মাখা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে আলুটাকে দিয়ে দেব। চলো এটা আমি একটু চামচ দিয়ে ভালো মতন করে ঠেসে নিচ্ছি, যাতে কোনো রকম খিঁচে না থাকে। সমস্ত একটু ম্যাশ করে নেওয়ার পর আলুটা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ভালো মতন করে একটু ভাজা করে নেব সমস্ত জিনিসটা। দেখো আলুর সঙ্গে কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে, যাতে আলুটার মধ্যে কোনো রকম মশলা না ঢোকে, সেরকম ব্যাপার কিন্তু থাকলে হবে না। চলো সমস্ত জিনিসটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু আদার পেস্টটা দিয়ে আরও একটু ভালো মতন করে আমি নাড়াচাড়া করে নেব। দেখো আলুটা কিন্তু মেন, এই মশলাটা না হলে কিন্তু পাও ভাজির কোনো স্বাদই পাওয়া যাবে না।
এই মশলাটা দিয়ে সুস্বাদু হয়, তারপরেই বাকি রান্নাটা কিন্তু কমপ্লিট করা যাবে। চলো, এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ মতন জল দিলাম। জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবো। দিয়ে জলের সঙ্গে পুরো আলুটা যাতে মশলাটা ভালো মতন করে মিশে, সেটা প্রথম মিশিয়ে নিয়ে বেশ খানিকটা আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো সমস্ত সবজি, আলু, মশলা। এরপর 8 থেকে 10 মিনিট কিন্তু হাই ফ্লেমে ভালো মতন করে রান্না হতে ছেড়ে দিতে হবে পুরো জিনিসটাকে। দেখো পুরোটা মেশানো হয়ে গেছে, আস্তে আস্তে করে ফুটতেও আরম্ভ করছে। এরপর দিয়ে দেবো আমি ওতে পরিমাণ মতো নুন। নুন তো আগে দিয়েছিলাম, এবার আমি লাস্ট ফিনিশিংয়ে নুনটা দিচ্ছি। আর পরিমাণ মতন বিট নুন, রেগুলার নুন যেটা সেটা তো দিতেই হবে, তার সঙ্গে বিট নুন দিতে হবে, ওটা টেস্টটা বাড়ানোর জন্য। দেখো খুন্তি দিয়ে আরও 2-3 বার আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালো মতন পাক হয়, সেদিকটা লক্ষ্য রাখার জন্য। বেশ থকথকে গ্রেভি গ্রেভি একটা ভাব আসবে মশলাটায়। এরপর যেটা দেবো সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটা নিয়ে দুটো হাতে করে আমি একটু ম্যাশ করে দিলাম। কসুরি মেথিটা কিন্তু এতে খুব ইম্পর্টেন্ট। পাঞ্জাবে যে কোনো মশলায় কিন্তু কসুরি মেথিটা কিন্তু বেশ ব্যবহার হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতন শাহি গরম মশলা। দেখো আলু আর মশলাটা কত সুন্দর একটা থকথকে গ্রেভি গ্রেভি ভাব চলে এসছে, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। প্রায় রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আরও একটু ভালো মতন করে মিশিয়ে দেব। দেখো ঠান্ডা হয়ে গেছে প্রায় বলতে গেলেই চলে। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে পুরোটা দিয়ে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। এবারে দেখো মেন জিনিস, সেটা হচ্ছে পাও ভাজির পাও। আমাদের এখানে এই রকম পাউরুটিটা পাওয়া যায়, তোমরা চাইলে যেটা পাও ভাজির মেন পাউরুটি সেটা ব্যবহার করতে পারো। আর পাও ভাজিতে কিন্তু এই পাউরুটিটা কিন্তু বেশ ব্যবহার করা হয়। চলো ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি মাঝ বরাবর কেটে দেব, দিয়ে পুরো অর্ধেক করে নেবো। দুটো সাইড যাতে ফাঁক হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। দেখো এইরকমভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে বাটার। বাটারটা কিন্তু বেশ ভালো পরিমাণে লাগিয়ে নিতে হবে। দেখো চামচ দিয়ে আস্তে আস্তে করে বাটারটাকে লাগিয়ে দিতে হবে। দুটো পাউরুটিতেই কিন্তু আমি বাটারটা লাগিয়ে নেব। এই পাউরুটিটা সেম প্রসেসে আমি বাটারটা লাগিয়ে নেব। এইভাবে কিন্তু আমি বাকি পাউরুটিগুলো রেডি করে নেব একই সময়ে। বেশ পরিমাণ মতন বাটার দিয়ে আমার রেডি করা হয়ে। এবার একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, তাওয়াটা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে পাউরুটিগুলো প্রথমে আমি উল্টে দেবো যেদিকটা বাটার লাগানো আছে, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে দেব। দিয়ে মাঝে মাঝে উল্টে দেখতে হবে কেমন হলো। দেখো একটু হালকা ব্রাউন কালার এসছে, সেটা দেখতেই পাচ্ছ। আরও একটু ব্রাউন করতে হবে দুটো সাইডে। চলো আর একটু উল্টে পাল্টে আমরা ওটা ভালো মতন করে সেঁকে নেব। এইভাবে চল এবারে দেখি। দেখো সুন্দর হয়ে গেছে একদম। তাহলে পাউরুটি তো রেডি হয়ে গেল, আর পাও ভাজির যে মেন জিনিসটা সেটা তো রেডি হয়েই আছে। চলো এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে পাউরুটিগুলোকে আমি তুলে নিই। সেমভাবে বাকি পাউরুটিগুলোকেও আমি রেডি করে নেব। তাহলে আজকে পাও ভাজি তো রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, তোমার যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর অবশ্যই বাচ্চাদেরকে বাড়িতে অবশ্যই এরকম করে একবার পাও ভাজি রেডি করে খাইয়ে দেখবে। আর এটা তো সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন বেশি মশলার ব্যাপারে নেই।
অবশ্যই রান্নাটা করে একবার খাওয়াবে, দেখবে বাচ্চারা কিন্তু বারবার খেতে চাইবে। তাহলে বন্ধুরা এখানে আজকে আমার ভিডিওটা শেষ করছি। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।